7 উপজেলা, ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরার 4টি সংসদীয় আসন। এই জেলায় মোট ভোটার 18,16,000-এর বেশি। সুন্দরবনের সম্পদ আহরণ, পর্যটন, ফসল চাষ ও মাছ উৎপাদনে দেশ সেরা হলেও নদী ভাঙন, বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লবণ পানি প্রবেশ আর কর্মসংস্থানের অভাব এই জেলায় নিত্যদিনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সাতক্ষীরার ভোটাররা। এই জেলায় নির্বাচনী হাওয়া কেমন সে বিষয়ে জানাতে সাতক্ষীরা 1 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে এই আসনে মূল সংকটগুলো কি, সেই সাথে ভোটারদের কেমন প্রত্যাশা প্রার্থীদের কাছ থেকে? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা সাতক্ষীরা জেলা থেকে আমরা রয়েছি। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ভোটারের খোঁজ খবর নিচ্ছিলাম, জানছিলাম এখানে মূলত যে চিংড়ি চাষ রয়েছে, যেটি অর্থনীতির অন্যতম একটি মাধ্যম, যেটি ছিল একটি সময় বাংলাদেশের যে রপ্তানি আয় দ্বিতীয় সর্বোচ্চ মাধ্যম হিসেবে ছিল। এই জেলায় যে আমরা দেখছিলাম লবণাক্ত সহিষ্ণু হওয়ার ফলে মূলত এখানে যে চাষাবাদ রয়েছে সেটি নিয়েও কিন্তু জনজীবনে খুব নাজুক অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আমরা সাতক্ষীরা জেলার মানুষের কথা শুনছিলাম, আগামী নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা সেটি শুনছিলাম। আমরা আলোচনা সম্প্রসারিত করতে এই মুহূর্তে আমরা একটু যুক্ত হতে চাই আমাদের এখানকার সহকর্মী আহসান রাজীবের সাথে। আমরা তো সকাল থেকে দেখছিলাম সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল ঘুরছিলাম এবং ভোটারদের যে প্রত্যাশা তারা যেটি বলছিল, এই যে এত এত সমস্যা সাতক্ষীরার মধ্যে, সেই সমস্যাগুলো আসলে কবে নাগাদ এটি একটি ভালো অবস্থানে আসতে পারে, বিশেষ করে যেহেতু এই এলাকার বেশিরভাগই মানুষই হচ্ছে কৃষির উপর নির্ভর করে তাদের জনজীবন চলছে। এখানকার প্রায় 2 থেকে 2.5 লক্ষ হেক্টর জমিতে কিন্তু মাছের চাষ হয়। কৃষি কাজটা খুবই সীমিত এখানে। আর একটা যে বিষয়টি, এখানে কিন্তু লবণাক্ত একটি অঞ্চল এবং বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার যে নদীর ধারের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু লবণ পানি লোকালয় এলাকাগুলোতে প্রবেশ করে, যার কারণে জমিগুলো আসলে ফসলের চাষের উপযোগী নয়। যে কারণে মানুষ কিন্তু বাধ্য হয়ে এখন এখানে লবণাক্ত সহনশীল নানা জাতের ফসল চাষার দিকে ঝুঁকছে। একই সাথে বাধ্য হয়ে তারা কিন্তু লবণ পানির যে সমস্ত মাছ চাষ সেগুলো কিন্তু করছেন। আর এইখানে অর্থনীতির একটি অন্যতম কেন্দ্র হচ্ছে চিংড়ি চাষকে কেন্দ্র করে। একই সাথে এখন নানা ধরনের মাছ চাষের কিন্তু একটি বড় এলাকা কিন্তু সাতক্ষীরা। সুন্দরবন যেহেতু এখানে রয়েছে একটি অন্যতম বাংলাদেশের জন্য সম্ভাবনা, এখানে সুন্দরবনের ঘিরে যে আমরা দেখছি পর্যটন খাত সেটি আসলে সম্প্রসারিত হচ্ছে কিনা আপনার কাছে? এখানে কিন্তু দীর্ঘদিনেও কিন্তু সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন কেন্দ্র বা পর্যটন এলাকা সেটি এখনো ঘোষণা করা হয়নি, যদিও সড়ক পথে সুন্দরবন এটি কিন্তু সাতক্ষীরা দিয়ে একমাত্র দেখা যায় এবং এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি অন্যান্য অঞ্চলের চেয়ে কোনো অংশে কম নাই। কিন্তু এখানে আসলে সেভাবে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি এবং সরকারিভাবে এলাকাটি পর্যটন কেন্দ্র। ভোটারদের সাথে ভোটাররা যেটি বলছিল যে মূলত এখানে মূল যে সমস্যা, যেহেতু কৃষি নির্ভর এবং লবণাক্তের সাথে তাদের একটি বলা চলে সেটির জন্য তারা বিভিন্নভাবে তাদের সমস্যা হচ্ছে, সেটি ঘিরে মূলত আমরা দেখেছিলাম একটি সম্ভাবনাময় ছিল যে ধানের জাত যেটি উৎপাদন করা হয়েছিল কিংবা নিয়ে কাজ চলছে। আমরা তো এগুলো নিয়ে কথা বলছিলাম। এখানকার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রত্যাশা কি ভোটারদের উদ্দেশ্যে, বা তারা কি বলছেন? এখানে কিন্তু চাষিরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কিন্তু ফসল উৎপাদন করে, বিশেষ করে লবণাক্ত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে লবণাক্ত সহনশীল জাতের বিভিন্ন যে ধান জাত এখন উদ্ভাবন হয়েছে সেগুলো তারা চাষ করছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, জানছিলাম সাতক্ষীরা জেলা জুড়ে মানুষের প্রত্যাশা এবং সেই সাথে মানুষ কি চায় সেটি। আমরা একই বিষয় জানতে চাই সাতক্ষীরা জেলার যে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ রয়েছেন এবং সেই সাথে ভোটার যারা রয়েছেন তাদেরকে নিয়ে। আমরা বিকেল ঠিক 4:30টায় ভোটারের ইশতেহার নিয়ে হাজির হচ্ছি এখন টেলিভিশনের পর্দায়, দেখার আমন্ত্রণ রইল।